আসসালামু আলাইকুম। আপনারা যদি এই শীতের মধ্যে দেশি, বিদেশি কিংবা যেই জাতিরই হোক না কেন মোরগ মুক্ত বা আবদ্ধ অবস্থায় লালন-পালন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু জিনিস মেইনটেইন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ আমার সিল্কি মোরগ এবং দেশি প্লাস ক্রস মোরগ যেগুলা, তারপরে এখানে ব্রাহ্মা জাতের ক্রস মোরগ রয়েছে। আমি কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই মোরগকে অবশ্যই তাদের খাদ্য তালিকায় ঘাস, বিভিন্ন জাতের ঘাস কিন্তু এড করেছি মাশাআল্লাহ, এবং তৃপ্তির সাথে কিন্তু আমার মোরগগুলো সেই ঘাসগুলোকে গ্রহণ করছে। এটি মোরগ লালন পালনের ক্ষেত্রে একটি পজিটিভ বিষয় এবং এটি আপনার লিস্টে বাধ্যতামূলক রাখতে হবে। এবং সর্বোপরি আরও একটা জিনিস আপনাকে করতে হবে, এই শীতের মধ্যে মোরগের যে শেড বা রাতে মোরগ যেখানে থাকবে সেখানে অবশ্যই আপনাকে লাল যেই 25, 60 কিংবা 100 পাওয়ারের যেই লাল বাল্ব, এটি আপনাকে অবশ্যই দিতে হবে। এতে মোরগের যে আর্দ্রতা, সেই আর্দ্রতাটা মোরগের রুমের ঠিক থাকবে। কিন্তু মোরগের খাদ্যাভ্যাসে অবশ্যই আপনাকে শীতের সময় পরিবর্তন আনতে হবে। সবচেয়ে বেশি মোরগের মধ্যে রোগবালাই কিন্তু লক্ষ্য করা যায় শীতের মধ্যে। মাশাআল্লাহ আপনারা দেখতে পাবেন যে আমার মোরগগুলো মাশাআল্লাহ এখনো পর্যন্ত অ্যাক্টিভ। তবে আমার মোরগের যে সমস্যা হয়নি তা না। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই মোরগটি কিন্তু এখন একটু দুর্বল টাইপস, কিন্তু আমি তাকে পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি এবং যে মোরগগুলো বেশি দুর্বল হয়ে গিয়েছিল সেগুলোকে আমি ইতিমধ্যেই সাইড করে দিয়েছি এবং তাদের খাদ্যাভ্যাসে আমি পরিবর্তন নিয়ে এসেছি। আশা করছি মাশাআল্লাহ আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। তো আপনারা সবাই যারা এই মোরগ আবদ্ধ অবস্থায় যেভাবেই লালন পালন করেন না কেন, শীতের মধ্যে অবশ্যই মোরগকে প্রপার যেই আ মেইনটেইন খাদ্য এবং আর্দ্রতার যে বিষয়টা সেটি অবশ্যই লক্ষ্য করবেন। সেই সাথে মোরগের ভ্যাকসিন ঠিক আছে কিনা সেটি খেয়াল করবেন এবং আ মোরগের যথাযথ যত্ন নেবেন, খেয়াল রাখবেন। তাহলে অবশ্যই আপনি আপনার মোরগগুলোকে সুস্থ রাখতে পারবেন আল্লাহর রহমতে।